রান্না তো অনেক রকমের আছে, কিন্তু ফাঁকিবাজি পদ্ধতিতে রান্না কেউ কি কোনোদিন করেছেন না শুনেছেন? তবে আমার রান্নাঘরে আপনারা যদি দেখতে চান, অবশ্যই ফাঁকিবাজি পদ্ধতিতে রান্না দেখতে পাবেন। কারণ অনেক রান্না এমন সময় হয় যে খুব হাতে কম সময় আছে, অথচ খেতে ইচ্ছা করছে ২-৩ রকমের। কি করা যাবে? একই সঙ্গে স্বাদ পূরণ করতে গেলে একই তরকারিতে ২-৩ রকম ৪ রকম সবকিছু দিয়ে রান্না করতে হয়। তো সয়াবিন আলুর তরকারি আমরা অনেকেই খেয়েছি, আবার ডিম আলুর তরকারিও অনেকে খেয়েছি, শুধু আলুর তরকারিও অনেকে খেয়েছি। আবার ডিম দুরকমভাবে, একরকম হচ্ছে ভেজে ঝোল, একরকম হচ্ছে গোটা সিদ্ধ করে ঝোল। এখানে ভেজে ঝোল বলতে ডিমের পোচ করেছি। ডিমের পোচ দিয়ে এই প্রথম আমি ঝোলে ফেলে রান্না করলাম। কারণ রান্না করতে গিয়ে দেখি ৬টা ডিমের মধ্যে ২টো ডিম ফাটা। তো কী করব? দেরিও হয়ে যাচ্ছে। পেঁয়াজ লঙ্কা দিয়ে যে ভেজে নেব এমনও উপায় নেই। ঝটপট কী করে নিলাম যে পোচ করে নিলাম। আর হচ্ছে ৪টে ডিম সিদ্ধ করে আলুর সাথে একেবারে ভেজে টেজে নিয়ে তরকারি করে নিলাম। সয়াবিন থাকলে এর মধ্যে পাওয়া গেল সয়াবিন, আলু, ডিম, আবার ডিম ২ রকমের। তাই বললাম ৩-৪ রকমের রান্না পাওয়া যায়, মানে খাবার পাওয়া যায় আর ফাঁকিবাজির পদ্ধতিতে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।